সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আরেকটি বার্তার চরণে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি, কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। আমাদেরকে তিনি সারাটি রাত্রি সুন্দরভাবে সুরক্ষা করে রেখেছিলেন এবং আজকের এই দিন তিনি দেখতে দিলেন। তাই আসুন তার কাছে আমরা নতনম্র হয়ে তা প্রার্থনায় যাই। আমি প্রার্থনা যাওয়ার আগে আমি একটি ছোট্ট বিষয় আজকে আলোচনা করব, যে বিশ্বাস। আমাদের খ্রিস্টীয় জীবনে আমাদের বিশ্বাস কী প্রকারের বিশ্বাস, আমরা কী প্রকারের বিশ্বাসের উপরে নির্ভর করে চলি। তাই আমরা আজকে দেখব বাইবেলের কয়েকটি দৃষ্টান্ত থেকে, ছোট ছোট দৃষ্টান্ত থেকে আমি আজকে বিষয়ে আমি আলোচনা করব। আমরা দেখি যে বিশ্বাস আমাদের কী ধরনের বিশ্বাসে আমরা বাইবেলে সাধারণত আমি এখানে 4 প্রকার বিশ্বাসের কথা আলোচনা করব। যে এক প্রকার বিশ্বাস, আমরা যখন ঈশ্বরের সাথে আছি না, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, ব্যাপটিজম নিয়েছি, আমরা ঈশ্বরের গৃহে যাই, ঈশ্বরের ভজনালয়ে যাই, আমরা প্রার্থনা সভায় উপস্থিত থাকি, আমরা সব কিছু করি, কিন্তু আমাদের বিশ্বাস থাকে না। যেরকম এখানে যেরকম উদাহরণ দেওয়া হয়েছে যে যিশু যখন নৌকার মধ্যে ছিলেন তার শিষ্যদের সাথে এবং সমুদ্রে যখন ঝড় উঠেছিল তখন তিনি ঘুমোচ্ছিলেন এবং শিষ্যরা তার ভয়ে এত ভীত হয়েছিল যে তারা চিৎকার করে যিশুকে ডেকেছিল যে প্রভু আপনার কি চিন্তা হয় না যে আমরা এখন মারা পড়তেছি। অর্থাৎ সমুদ্রের ঝড়ে যখন নৌকার মধ্যে জল ঢুকে যাচ্ছিল এবং নৌকা টলমল করছিল, তখন তারা ভয়ে ভীত হয়ে যিশুকে তারা জাগিয়ে তুলেছিল। এবং আমরা পরবর্তীতে দেখি যে যিশু উঠে তাদেরকে বলেছিলেন যে এ কেমন, তোমাদের বিশ্বাস কোথায়। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 40 পদ পাঠ করলে আমরা দেখতে পাব যে যিশু তাদেরকে বললেন, শিষ্যদের উদ্দেশ্যে বললেন যে তার সাথে সর্বদা থাকতো। তাদেরকে তিনি বলেন এ কেমন, তোমাদের বিশ্বাস নাই। অর্থাৎ তাদের বিশ্বাস ছিল না। তারা যিশুর সাথে সর্বদা থাকতো, যিশুর সমস্ত অলৌকিক কার্য তারা দেখত, কিন্তু তাদের বিশ্বাস ছিল না। আমরা আরেকটি উদাহরণ দেখি যে মার্ক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 22 পদে আমরা দেখি যে একজন লোক তার পুত্রকে, যে অশুচি আত্মা পেয়েছিল, যে বারবার আগুনে পড়ছিল, জলে পড়ছিল, সেই পুত্রকে সে যিশুর কাছে নিয়ে এসেছিল এবং সে বলল, যদি আপনি পারেন তাহলে আমার প্রতি দয়া করুন, আমাদের প্রতি দয়া করুন। অর্থাৎ তার পুত্রকে সুস্থ করতে বলছে। অর্থাৎ এখানেও আমরা দেখি যদি পারেন, অর্থাৎ তার কোনো বিশ্বাস ছিল না। তাহলে বিশ্বাস যদি থাকতো তাহলে সে বলতো যে আমার পুত্রকে সুস্থ করুন, কারণ সে লোকটি শুনেছিল যে যিশু অনেক রকম অলৌকিক কার্য সাধন করছেন। তা সত্ত্বেও সে বলেছিল যদি পারে। আমরা 9 অধ্যায় 22 পদ যখন পাঠ করব দেখব এরকম, আর সেই আত্মা ইহাকে বিনাশ করিবার নিমিত্তে অনেকবার আগুনে ও অনেকবার জলে ফেলিয়া দিয়াছে, কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন। অর্থাৎ যদি পারেন, তার বিশ্বাস ছিল না বলে সে এই ধরনের কথা বলেছিল। আমরা আরেক প্রকার বিশ্বাস দেখি যে আমাদের খুব অল্প বিশ্বাস। মানে প্রার্থনা করলাম বা যাচনা করলাম, হবে কি হবে না, মানে এই যে দ্বিমনার লোক, আমরা দ্বিমনা টাইপের বিশ্বাস, এটা অল্প বিশ্বাসী। যিশু বলেছিলেন তার শিষ্য পিতরকে বলেছিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে। আমরা মথিলিত সুসমাচার তার 14 অধ্যায় 31 পদে পাঠ পড়লে দেখতে পাবো, তখন যিশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলেন। অর্থাৎ এখানে দেখি যে পিতর যখন জলের উপর দিয়ে হাঁটছিলেন এবং মাঝপথে তিনি সন্দেহ করার জন্য তিনি ডুবে যাচ্ছিলেন। অর্থাৎ তার পূর্ণ বিশ্বাস ছিল না। আর সে দেখছিল যে যিশু জলের উপর দিয়ে হেঁটে আসছেন, তা সত্ত্বেও সে সম্পূর্ণরূপে নির্ভর করতে পারেনি, ঈশ্বরের উপরে সম্পূর্ণরূপে নির্ভর করতে পারেনি। মাঝে যখন তাড়না আসলো, অর্থাৎ ঝড় আসলো, তার বিশ্বাস তখন টলমল হয়ে গেল। এরকম আমাদের জীবনে অনেক
সময় আমরা বিশ্বাস করি, আমরা ভাবি যে বলি যে না আমার বিশ্বাস, আমি স্থির বিশ্বাস ঈশ্বর আমার ঠিক করবেন বা ঈশ্বরের দ্বারা সম্পূর্ণ হবে। কিন্তু যখন দেখি যে তাড়না আমাদের একটু বেশি চলে আসে আমাদের সামনে, তখন আমাদের সেই বিশ্বাস থেকে আমরা সরে যাই, তখন আমরা অন্যের উপরে নির্ভর করা শুরু করে দিই, চিৎকার করি তখন। এটা অল্প বিশ্বাস আমাদের। আমরা যাকবের পুস্তক তার 1 অধ্যায় 6 পদ পাঠ করলে দেখব যে বিশ্বাসপূর্বক যাচনা করুক, সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলড়িত সমুদ্র তরঙ্গের ন্যায়। অর্থাৎ যখন আমাদের সন্দেহ চলে আসে তখন আমাদের আর কোনো ঠিক থাকে না, আমরা উথাল পাতাল হয়ে যাই। কি করব, ঈশ্বরে বিশ্বাস করব নাকি ডাক্তারে বিশ্বাস করব? যখন আমাদের অসুস্থ হয়, কেউ অসুস্থ হয়ে পড়ি, তখন আমাদের স্থির বিশ্বাস থাকে না, তাই আমরা ডাক্তারের কাছে। আমরা যদি ঈশ্বরে সেই বিশ্বাস রাখতে পারতাম তাহলে হয়তো আমাদের আর ডাক্তারের কাছে ছুটতে হতো না। কিন্তু আমাদের বিশ্বাস অল্প বলে আমাদের ফলটাও আমরা অল্প পাই। এরপরে আমরা দেখব যে পূর্ণ বিশ্বাস বা নিশ্চিত বিশ্বাস। অর্থাৎ আমরা সেই কনানী স্ত্রীকে দেখি যে তার ভূতগ্রস্ত সন্তান অর্থাৎ মেয়েকে যিশুর কাছে নিয়ে এসেছিল এবং সে বারবার যিশুকে বিনয় করছিল যে আমার মেয়েটিকে আপনি সুস্থ করুন, সুস্থ করুন। তখন তার শিষ্যরা বলেছিল যে যিশু ও খুব চিৎকার করছে, আপনি ওকে মানে বের করে তাড়ানোর ব্যবস্থা করুন। তখন যিশু বলেছিলেন যে আমি যিহুদিদের জন্য, আমি কনানীয়দের জন্য নয়। তখন স্ত্রীলোকটি বলেছিল, মানে বারবার আবার যিশুর চরণে এসে পড়েছিল এবং বলল যে আপনি আমার মেয়েকে সুস্থ করুন। আমরা মথিলিখিত সুসমাচার 15 অধ্যায় তার 28 পদ পাঠ করলে দেখব যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা তেমনি তোমার প্রতি বর্তুক। আর সেই দণ্ড অবধি তার কন্যা সুস্থ হইল। অর্থাৎ সে যিশুকে বারবার বলছিল, তখন যিশু তাকে কথা বলেছিল যে আমি সন্তানদের খাদ্য কুকুরকে দিই না। অর্থাৎ তাকে তিনি যথারীতি সে অপমানিত হতে পারত, কিন্তু তাকে কুকুরের সাথে তুলনা করেছিলেন, কিন্তু সে করেনি। সে তাও বলেছিল যে প্রভুর খাওয়া গুড়াগাড়া থেকেও কুকুররা কিছু অবশিষ্ট পায়। সে এইভাবে বলেছিল। তখন তিনি দেখলেন যে সেই নারীর এত বড় বিশ্বাস যে তার মেয়েকে তিনি সুস্থ করেছিলেন। অর্থাৎ এখানে দেখি আমরা স্থির বিশ্বাস, সে বিশ্বাসে অনড়। সে জানতো যদি কেউ কিছু করতে পারে তাহলে যিশুই করবেন, তাই তার মেয়ে সেই দণ্ডে সুস্থ হয়েছিল। আমরা আরেক দেখি উদাহরণ যে শতপতির বিশ্বাস। শতপতিও এভাবে আমরা মথিলিখিত সুসমাচার 4 তার 8 অধ্যায় 5 থেকে 10 পদের মধ্যে আমরা দেখতে পাবো যে শতপতির বিশ্বাস ছিল স্থির বিশ্বাস। অর্থাৎ সে তার দাসের জন্য সে যিশুর কাছে এসেছিল। সে জানতো যে যিশু এর বলে একজন আছেন যে এইভাবে সমস্ত অলৌকিক কার্য সাধন করছেন। তার ভৃত্য মানে যে দাস, সে পক্ষাঘাতগ্রস্ত ছিল, বিছানায় পড়েছিল এবং সে যিশুর কাছে এসে বলেছিল যে আমার দাসের জন্য আপনি কিছু বলুন যে সে তাকে সুস্থ করুন। যিশু তাকে বলেছিলেন আমি তোমার সাথে যাব গৃহে গিয়ে, সেখানে গিয়ে আমি সুস্থ করব। তখন সে শতপতি বলেছিল যে আপনাকে আর কষ্ট করে যেতে হবে না, আপনি এখানে মুখে বলুন, তাহলে আমার দাস সুস্থ হয়ে যাবে। অর্থাৎ তার বিশ্বাস ছিল যিশু যদি একবার মুখে বলেন তাহলে তার দাস সুস্থ হবে। সেই যে তার বিশ্বাস ছিল, সেই বিশ্বাসে যিশু তাকে বললেন যা তোমার বিশ্বাস এত মানে বড় যে তুমি যাও, তোমার দাস সুস্থ হয়ে যাবে। আর সেই দণ্ডে আমরা দেখি তার দাস সুস্থ হয়েছিল। এখানে স্থির বিশ্বাস বা পূর্ণ বিশ্বাস। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মৃত বিশ্বাস। মানে আমাদের কিছু আমরা আছি যে আমাদের মধ্যে মৃত বিশ্বাস। অর্থাৎ আমরা জানি যে জুটানেওয়ালা ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর আমাদের যোগাবেন, সমস্ত কিছু তিনি দেবেন, তিনি বাইবেলে বলেছেন, তিনি প্রতিশ্রুতি করেছেন। হ্যাঁ, কিন্তু আমরা কর্ম যদি না করি, বিশ্বাসের সাথে আমাদের কর্ম করা উচিত। কর্ম যদি না করি তাহলে আমাদের সেই বিশ্বাস সম্পূর্ণরূপে মৃত। আমরা এখানে যাকবের পুস্তক 2 অধ্যায় 17 থেকে 26 পদ পাঠ করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কর্মবিহীন বিশ্বাস হচ্ছে মৃত বিশ্বাস। অর্থাৎ আমাদেরকে কর্ম করতে হবে। কর্ম যদি না করি তাহলে আমাদের বিশ্বাস
সম্বল। আমরা দেখি অব্রাহামের বিশ্বাস ছিল কর্মযুক্ত বিশ্বাস, অর্থাৎ ঈশ্বর যখন বললেন যে তুমি যাও, তোমার একমাত্র সন্তান ইসাহাককে তুমি বলিদান করো, তার আগে আব্রাহাম জানতেন যে ঈশ্বর বলেছেন যে তার তার বংশবৃদ্ধি করবেন, তার পুত্রের দ্বারা তিনি তার বংশ বৃদ্ধি করবেন। কিন্তু তিনি বললেন যে যাও, তুমি তোমার পুত্রকে বলিদান করো। সেই কথা মতো তিনি কাজ করেছিলেন, কারণ তিনি জানতেন যে জুটানেওয়ালা ঈশ্বর। তাই তার বিশ্বাস ছিল স্থির বিশ্বাস। কিন্তু মৃত বিশ্বাস, আমরা কর্ম না করে যে বিশ্বাস করি সেই বিশ্বাসকে মৃত বিশ্বাস বলে। তাই আসুন বন্ধুরা, যে আমরা আজকে দেখি যে আমাদের কি প্রকারের বিশ্বাস, আমরা কি প্রকার বিশ্বাস নিয়ে আজকে চলছি, তা আমাদের নিজেদেরকে আমরা একবার যাচনা করে দেখব। আমাদের বিশ্বাস স্থির বিশ্বাস, না অল্প বিশ্বাস, না একেবারে বিশ্বাস নাই, না কি আমাদের মৃত বিশ্বাস। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি, আমাদের ঈশ্বরের কাছে আমরা যাচনা করি যে আমাদেরকে যেন স্থির বা পূর্ণ বিশ্বাস আমরা পেতে পারি। হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু, আজকের এই সুন্দর সময়ে প্রভু আরেকটি বার প্রভু তোমার বাক্য থেকে আলোচনা করার সুযোগ পেয়েছি প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা, তুমি এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জীবনে আরেকটি বার আমাদের বিশ্বাসকে তুমি নাড়িয়ে দিলে প্রভু, আমাদের বিশ্বাসকে তুমি আরেকবার জাগিয়ে তুললে প্রভু। আমরা কি প্রকারে বিশ্বাসে বিশ্বস্ত প্রভু, তা আমরা আজকে নিজেরা যাচাই করে দেখতে পারি প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা আজকে দেখতে পেলাম যে প্রভু আমাদের মধ্যে যে বিশ্বাস রয়েছে তা কী প্রকারের বিশ্বাস। তাই প্রভু আজকে আমি তোমার কাছে যাচনা করি প্রভু গো, তুমি আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি সেই কনানী স্ত্রীর মতো বিশ্বাস দাও, আমাদের প্রতি সেই শতপতির মতো বিশ্বাস দাও প্রভু, যে বিশ্বাসে আমরা অনড় একবারে আমাদের সেই পূর্ণ বিশ্বাস দাও প্রভু। কারণ তুমি আমাদিগকে বিশ্বাসী বলে, তোমার সন্তান বলে তুমি আমাদিগকে মনোনীত করেছো, কিন্তু সেই বিশ্বাস থেকে আমরা যেন দূরে না সরে যাই প্রভু। তাই ধন্যবাদ করি প্রভু, আজকের এই সারা দিনের ভার তোমার হাতে রাখি প্রভু, তুমি আমাদের জীবনে দয়া করো, সাহায্য করো, অনুগ্রহ করো, তোমার মহিমা হোক প্রভু। সারাটা দিনের ভার তোমার হস্তে রাখি প্রভু, তুমি আমাদের সহবর্তী থাকো, আশীর্বাদ করো প্রভু, এবং আমাদের বিশ্বাসকে তুমি বাড়িয়ে তোলো প্রভু। আমরা যেন অল্প বিশ্বাসী না হয়ে, আমরা যেন বিশ্বাসবিহীনও না হই, আর আমাদের মৃত বিশ্বাসও আমাদের না হয় প্রভু। প্রভু তুমি যেভাবে আমাদিগকে চেয়েছো সেভাবে আমাদের জীবনে হোক প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিই। ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো, এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে প্রার্থনায়